আগামী দিনে হতে পারে আপনার আমার বাড়ির দলিলকে বিক্রি করতে হতে পারে, কারণ আমরা যে সিম কার্ডটা ইউজ করছি তা অ্যাক্টিভ রাখার জন্য অথবা রিচার্জ করার জন্য। কেন বলছি? কারণ আপনারা প্রত্যেকেই জানেন প্রায় প্রত্যেকটি টেলিকম পার্টনার ইচ্ছা মতন তাদের কেউ 25%, কেউ 25% হারে তারা তাদের প্ল্যানের দাম বাড়িয়েছে, দিয়েছে 0। হ্যাঁ, এই মুহূর্তে একমাত্র দেশের একমাত্র টেলিকম সংস্থা তারা দাম বাড়ায়নি, কথা বলছি বিএসএনএলের, এবং তারা আশ্বাসও দিয়েছে আগামী দিনে আগামী বছরে তারা ভালো পরিষেবা দেবে, তবে দাম বাড়াবে না, কারণ এটি সরকারি সংস্থা। আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আপনি বিএসএনএলে কেন পোর্ট করবেন, পোর্ট করার জন্য কি রিচার্জ করবেন, আজকের ডেটে 2024-এ বিএসএনএলের প্ল্যান কি রয়েছে, আর তার স্পিড কীরকম এবং কল কোয়ালিটি কীরকম। তো চলুন শুরু করি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আচ্ছা, প্রথমেই বলি যে প্রত্যেকটি যে টেলিকম প্রোভাইডার, সেটা জিও হোক, এয়ারটেল হোক বা ভিআই, তারা কিন্তু প্রত্যেকেই একের পর এক দাম বাড়িয়েছে প্রত্যেকটি প্ল্যানে। কোনো প্ল্যানের দাম বেশি, কোনো প্ল্যানের দাম একই রয়েছে, কিন্তু তার বৈধতা কমে গেছে। আজকের ডেটে বিএসএনএল কিন্তু এখনও সেরকম কাজ করেনি এবং তারা আগামী দিনে করবেও না। আচ্ছা, প্রথমে আপনাদের বলে দিই, বিএসএনএল এবং টাটা একসাথে আগামী দিনে কাজ করতে চলেছে এবং 15,000 থেকে 17,000 কোটি টাকা টাটা বিনিয়োগ করতে চলেছে এই সরকারি সংস্থায়। তাতে আমাদের লাভ, আগামী বছরে আমরা 5G পরিষেবা বিএসএনএলের পক্ষ থেকে পাবো এবং 4G পরিষেবা খুব তাড়াতাড়ি কয়েক মাসের মধ্যে যেখানে যেখানে বিএসএনএল প্রোভাইড করছে না সেখানে সেখানে পাবো। আজকের ডেটে তামিলনাড়ু বা সাউথের দিকে 4G বিএসএনএলে হুড়িয়ে চলছে। ইভেন আমি ওয়েস্ট বেঙ্গল থেকে, ওয়েস্ট বেঙ্গলও বেশ কিছু জায়গায় 4G কিন্তু ভালো চলে। আশা রাখবো বিএসএনএল খুব তাড়াতাড়ি প্রত্যন্ত গ্রামেও 4G তাদের যেন ছড়িয়ে দেয়। এই মুহূর্তে অনেকে বিএসএনএলে পোর্ট করছে। কেন করছে? কারণ তা এখানটায় বিএসএনএলের যে প্ল্যানগুলো সেগুলো বেশ কম। আচ্ছা, আপনার কাছে জিও রয়েছে বা এয়ারটেল রয়েছে বা ভিআই রয়েছে, আপনি যদি পোর্ট করতে চান তাহলে কিন্তু একটাই কথা বলবো, আপনারা অবশ্যই 108 টাকার রিচার্জ করতে পারেন, যেখানে 28 ডেজের আপনারা ভ্যালিডিটি পাবেন এবং একই সাথে আপনারা পার ডে যে ডেটা সেটাও পাবেন এবং তার সাথে আপনারা আনলিমিটেড কল পাবেন। কেউ যদি মনে করেন যে আমি 45 দিনের ভ্যালিডিটি নেব, তাহলে ফার্স্ট এফার্টসে আপনাকে 249 টাকা মতন মারতে হবে, যেখানে আপনারা 45 দিনের ভ্যালিডিটি পাবেন, সঙ্গে আপনারা 2 GB করে পার ডে ডেটা পাবেন, আনলিমিটেড কল পাবেন। এটা বেসিক প্ল্যান যারা পোর্ট করতে যাচ্ছেন। যারা ভাবছেন যে না আমরা পোর্ট করব না, আমরা প্রাইমারি সিম হিসাবে রাখবো আমাদের জিও, এয়ারটেল বা ভিআইকে, সেকেন্ডারি হিসাবে আমরা বিএসএনএলকে রাখবো, তাদের জন্য এই প্ল্যানগুলি। এখানে অনেক প্ল্যান রয়েছে, প্রত্যেকটি প্ল্যানের সাথে আমরা যাব না। আমরা যেমন এখানটায় 299 টাকার প্ল্যানটি মারতে পারি, যেখানে আমরা বৈধতা পাবো 30 দিনের এবং 3 GB পার ডে প্লাস 3 GB, মানে 6 GB করে, এবং আনলিমিটেড কল পাবো। দেখুন, যাদের ডেটা বেশি দরকার তারা মারতে পারেন, আদারওয়াইজ স্কিপ করবেন। এখানটায় আমার সস্তা মনে হয়েছে 75 দিনের জন্য 499 টাকার প্ল্যান, 2 GB প্লাস 3 GB করে ডেটা পার ডে, আনলিমিটেড লোকাল কল পাবো। আমরা যদি আরও সস্তার প্ল্যানে যাই তাহলে 118 টাকার একটা প্ল্যান রয়েছে, যেখানে 20 ডেজের ভ্যালিডিটি, 10 GB ডেটা এবং আনলিমিটেড কল। আরও ভালো আমরা যদি নিতে চাই তাহলে 26 দিনের জন্য 26 GB ডেটা এবং আনলিমিটেড কল 153 টাকায়, আরও সস্তা এবং আরও ভালো, মানে 199 টাকায় 30 দিনের ভ্যালিডিটি, 2 GB করে পার ডে ডেটা পাবো এবং আনলিমিটেড কল পাবো। এখানটায় যারা আরও বাড়াতে চান তাদের জন্য 347, 599, 997 এরকম প্ল্যান রয়েছে। আবার 1999 টাকায় 365 দিনের জন্য ভ্যালিডিটি রয়েছে, 600 GB ডেটা রয়েছে, আনলিমিটেড লোকাল কল রয়েছে। আমি বলবো এই এত দামি দামি প্ল্যান অবশ্যই বিএসএনএলের মারবেন না। 1 মাসের জন্য যে প্ল্যানগুলো বা 3 মাসের জন্য সেগুলো আপনারা মারতে পারেন। আমরা যদি খুব পপুলার প্ল্যানে যাই, 199 টাকার প্ল্যান যেটা বললাম, 30 দিনের ভ্যালিডিটি, 2 GB ডেটা পার ডে, আনলিমিটেড কল, এইটা আপনারা চুজ করতে পারেন। আপনারা এখানটায় চুজ করতে পারেন 247 টাকা প্ল্যান। আবার এখানটায় আপনারা আরেকটা সস্তা প্ল্যান, খুবই সস্তা এই প্ল্যানটা এবং খুব চলে এখানটায়, সেটা হলো আপনারা 118 টাকা দামের যে প্ল্যানটা, 20 দিনের ভ্যালিডিটি, 10 GB ডেটা, আনলিমিটেড লোকাল কল মারতে পারেন। আর সব থেকে ভালো একটা প্ল্যান হলো 139 টাকা এবং 153 টাকা। 139 টাকায় আপনি 28 দিনের ভ্যালিডিটি পাচ্ছেন, আনলিমিটেড কল পাচ্ছেন এবং 1.5 GB ডেটা পার ডে পাচ্ছেন। তো আমার মতে 139 টাকার প্ল্যানটা সব থেকে বেস্ট, আমি নিজে ইউজ করছি। আর 153 টাকায়
টাকায় আপনি 26 দিনের ভ্যালিডিটি পাবেন আর 26 জিবি আপনি ডেটা পাবেন এবং আনলিমিটেড লোকাল কল পাবেন। তাছাড়াও 184 টাকার প্ল্যান আছে, 186 টাকা, 187 টাকা এবং 201 টাকা, এরকম প্ল্যানগুলো রয়েছে। এবং আপনাদের বললাম যে আপনারা এফআরসি যেটা 249 সেটাও মারতে পারেন। তো এই প্ল্যানগুলো হলো সবথেকে ভালো। এবার যাদের ডেটা দরকার নেই, যে আমার ডেটা দরকার নেই, আমি প্রাইমারি সিমে ডেটা করব আর এখানটায় কল করব, বা বাড়িতে আমার ওয়াইফাই রয়েছে, তাদের জন্য 30 দিনের জন্য শুধু যদি আপনি কল ইউজ করেন 200 মিনিট 3 জিবি ডেটা পাবেন 94 টাকায়। 97 টাকায় 15 দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড লোকাল কল পাবেন। 99 টাকার একটা প্ল্যান আছে, তবে সবথেকে ভালো 107 টাকার প্ল্যান 200 মিনিটের জন্য 35 দিনের ভ্যালিডিটি, 3 জিবি ডেটা। যারা আরও বেশি কথা বলেন তাদের জন্য একটা প্ল্যান রয়েছে, সেটা হলো 108 টাকার, 28 দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড লোকাল কল এবং পার ডে 1 জিবি। তাছাড়াও আরও অনেক প্ল্যান রয়েছে, তো এই প্ল্যানগুলো আপনারা দেখতে পারেন। এবং 99-এরও প্ল্যান রয়েছে যারা শুধু কল করতে চান এই ক্ষেত্রে। এবার আমরা ইউজ করেছি বিএসএনএল আমাদের প্রাইমারি সিম হিসাবে, এবং আমরা কলও করেছি, এবং কলের যে কোয়ালিটি সেটা আপনারা নিজেরাই শুনুন এবং আপনারা বলবেন কোথাও কল ড্রপ হচ্ছে কিনা এবং কীরকম শোনা যাচ্ছে। হ্যালো প্রদীপ, কে? বন্ধু সুমন বলছি। বলো। হ্যাঁ, ওই ইউটিউবে একটা ভিডিওর জন্য কল রেকর্ড করছি, বিএসএনএল থেকে ফোন করছি। বিএসএনএল তো এখন সস্তা, কল কোয়ালিটি কেমন যাচ্ছে? খুব সুন্দর, একদম স্পষ্ট, কোনো ব্রেকেজ বা কল ড্রপ? না কোনো ব্রেকেজ বা কোনো মানে কাটা কাটা শব্দ এরকম কিচ্ছু নেই। আচ্ছা, তার মানে কল কোয়ালিটি একদম ঠিক আছে? একদম ঠিকঠাক। আশা করি আপনারা শুনলেন, এবং আমার মনে হয়েছে আমি যতবার কথা বলেছি, যতবার ইউজ করেছি, আমি কিন্তু স্যাটিসফাইড। কারণ বিএসএনএলের ডেটা স্পিড যাই হোক না কেন, ইন্টারনেট স্পিড, কল কোয়ালিটি তুখর, কারণ নেটওয়ার্ক জায়গায় জায়গায় রয়েছে। তো আমার মনে হয় কলের জন্য বিএসএনএলের সিম একদম পারফেক্ট। চলুন আমরা একটু দেখে নিই এর ডেটা স্পিড কীরকম দিচ্ছে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানটায় আমরা চেক করেছি ডেটা স্পিডে, আমরা ওকলাতে একটু ডিফারেন্ট পেয়েছি, আর স্পিড টেস্ট করেছি যখন, ওই মোটামুটি আপনি ধরে রাখুন 2 MBPS বা 1.56 MBPS মতন আপনি এখানটায় স্পিড পাবেন। দেখুন এটা আমার এরিয়াতে হচ্ছে, আমার এরিয়াতে হতে পারে যে আমি ভালো স্পিড অতটা পাচ্ছি না, কিন্তু আপনার এরিয়াতে আরও বেশি হতে পারে। কি আপনার এরিয়াতে বিএসএনএল স্পিড কত? আপনি কি বিএসএনএল ইউজ করছেন? অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। আপনি কি 4G ইউজ করছেন, মানে 4G পরিষেবা পাচ্ছেন না 3G বিএসএনএলের, এটাও অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমরা এই স্পিডেই ইউটিউবে ভিডিও দেখেছি, বাফারিং হয়নি, এবং সুন্দরভাবে আমরা এখানটায় যে এনজয় সেটা করতে পেরেছি। আপনারাও এনজয় করতে পারেন এই বিএসএনএলের সিম দিয়ে। একটাই কথা বলবো, আজকের দিনে আমাদের প্রোটেস্ট করা উচিত। প্রোটেস্ট তো হচ্ছে চারিদিক থেকে, যে অনেকে পোর্ট করে নিচ্ছে বিএসএনএলে, এবং খুব ভিড় বিএসএনএল অফিসের সামনে, আমরা নিজেরাও গিয়ে দেখে এসেছি। তো জিও, এয়ারটেল, ভোডাফোন এরা যে এত বাজে কাজ করেছে, মানে বছরে মাল্টিপল টাইমস তারা এইভাবে প্ল্যানগুলোকে বাড়িয়েছে, আবার ট্রাই এর বিরুদ্ধে বলেছে যে না না ঠিকই করেছে, পরিষেবা ভালো দেওয়ার জন্য টাকা তো লাগবে, তো টাকা কার পকেট থেকে নেবে? কাস্টমারের পকেট থেকে নাও। তো এই জিনিসগুলো সত্যিই আনবিলিভেবল। তো চলুন, আজকের তথ্য ছিল এইটুকুন। আপনারা এই প্ল্যানগুলো ইউজ করুন। ভালো লাগছে আমাদের ভিডিও, যদি ভালো একটুও লেগে থাকে তাহলে অবশ্যই সুমনদাকে একটু পুশ করার জন্য সাবস্ক্রাইব করুন, এটা আমার অনুরোধ বাংলায় থেকে বাংলার মানুষকে। আর আরেকটা কথা, যদি ভালো লাগে লাইক করুন, কমেন্টস করুন। আরও নতুন নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা করব। বিদায় বন্ধু।